আমার এই ভিডিওটি শুরু করছি আমি চাঁদরাত থেকে। তো এই যে মেহেদি পড়তেছে আমার ছোট বোন, আর আমাদের জুই কিন্তু এটা পড়াই দিতেছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়নি। সকাল 7:30 সরকারিয়া থেকে গ্রামে মসজিদে অনুষ্ঠিত হয়নি। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে যথাসময় এসে নামাজে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে আমাদের এলাকায় কিন্তু নামাজ 7:30টার দিকে, তো এই যে হুজুর কিন্তু এটা বইলা দিল। তো ছাদে আসছিলাম আমি ভোর 5টা বাজে। আমি ভোরবেলায় কিন্তু নামাজ পড়ে ঘুমাই না, প্রথমে কিন্তু ছাদে আসি গাছে পানি দেওয়ার জন্য। তো আজকেও ঠিক ওই তার জন্য আসছিলাম। আর এসে দেখি এত পাখির কিচিমিচির শব্দ, তো ভাবলাম একটু আপনাদের দেখাই, শোনাই। আমি কিন্তু রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো এখানে যে পাতিলে দুধ ঢেলে দিলাম, আর দুধ একটু ভালোভাবে জাল করে তারপরে কিন্তু আমি সেমাইটা রান্না করব। তো আমি রান্না করবো আজকে লাচ্ছি সেমাই 2 আইটেমের। আরও রান্না করব তেলে ভাজা ছাড়া সেমাইগুলা, কুলসুম সেমাই। তো ওগুলো রান্না করব। তো এই যে এখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে সেমাই দিয়েছি, নারকেল দিয়েছি, আর বেশি করে তো দুধ দিয়েছি, তো দেখতেই পারতেছেন। আর এই সেমাইটা কিন্তু আমাদের দুজনেরই পছন্দ, কারণ আমার আর জুয়ের। আর এই সেমাইটা আপনারা এইভাবে খেতে পারেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার তো অনেক পছন্দ। তো এই যে আমার সেমাই রান্না কিন্তু শেষ। তো এই যে এখানে লাচ্ছি সেমাই, এখানেও লাচ্ছি সেমাই, আর এখানে আছে, আর এই যে এখানে রান্না করা হয়েছে নারকেল দিয়ে কুলসুম সেমাই। আর এখন আমি রান্না করব এখানে এই যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়েছি। আর এখানে আছে খাসির মাংস। তো ওই খাসির মাংসটা কিন্তু আমার ভাগ্নে দিয়েছে, ছেলের আকিকার, ওর ছেলের আবার আকিকা দিয়েছে। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। আর রান্না কিন্তু কম বেশি সবাই পারেন, কাউকে কিন্তু কিছু শিখাইতে হয় না। তারপরেও যে না পারে তার কাছেও কিন্তু, যে পারে তারও শিক্ষণীয় আছে। আর যে পারে না পারে তার তো, যার যে সে পারে তার কাছে শিক্ষণীয় আছে। এটাই কিন্তু সব জায়গায় নিয়মই। নিজে রান্না নিজে কিন্তু দেখা হয় না, তাই না? কোনো অবসর সময় কিন্তু অন্যের রান্না বান্না একটু দেখতে ভালোই লাগে। তো তাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়। তো এই জন্যই। আর আমি কিন্তু ওরকমভাবে এত রান্নাবান্নাও পারি না। আমি আমি নিজে যেরকমভাবে রান্নাবান্না করি, নিজে যা পারি আমি কিন্তু ওইটাই তুলে ধরি। কারণ আমি তো অনেক আগেও বলছি যে আমরা গ্রামের মানুষ, কারণ আমরা এখানে, আমি গ্রামের যেরকমভাবে কথাবার্তা, যেভাবে কাজকর্ম, যেভাবে রান্নাবান্না, আমি কিন্তু ওইটাই মানে পুরো ন্যাচারালভাবে আমি দেখাবো। আমার এই জায়গায় কোনো আমি ফেক ফেক কোনো কিছু দেখাবো না। কারণ এখানে আমি যা করি, আমরা দিয়ে সারাদিনে কী কী কাজ করি, কী রান্না বান্না করি, কোথায় যাই, আমি কিন্তু এটাই দেখাবো। আমাদের এখানে কিন্তু ঘনবসতি, তো সবার বাড়ি কিন্তু আমরা যাই, সবার রান্না বান্না দেখাই, খাই। এটা কিন্তু আমাদের সবাই মিলেমিশে, এটা কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু ওইটাই তুলে দেবো সবার সামনে। তো সবাই ভালো লাগলে বলবেন হ্যাঁ এটা ঠিক আছে, এভাবে করেন। আর যদি ভালো না লাগে তো বলবেন যে না এভাবে করেন না, এভাবে ভালো না। কারণ আমারও কিন্তু সবার কাছে শিক্ষণীয় আছে। তো আপাকে বলবেন, আমি ওইভাবে করার চেষ্টা করব।
তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমি তেলে ভেজে কিন্তু পানি দিয়ে আবার লবণও দিয়ে দিলাম রান্নার জন্য। আর আজকে কিন্তু আমি মাখায় বসাবো না, কারণ আজকে আমি কষাইয়ে মশলা কষাইয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। আমি এভাবে কিন্তু রান্নাটা খুব কমই করি, কষাইয়ে। আমি কিন্তু সব সময় মাখাইয়ে রান্নাটা করতে পছন্দ করি। তো আজকে আমি কষাই ভাবলাম একটু কষাইয়েই রান্না করি। তো এই যে আমি এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা বাটা। তো ভালোভাবে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে পরে কিন্তু মাংস দিয়ে দিব। তো মশলাটা কষাতে থাকি, এখন কষানো হোক। এই তো মশলা কষানো কিন্তু শেষ। তো এখন আমি দিয়ে দিব মাংস। আর এই যে এখানে কিন্তু আমি রান্না করার সময় এত সাউন্ড ছিল, তার জন্য কিন্তু আমার ওই সাউন্ডটা বন্ধ করে দিয়ে আমার ভয়েস দিতে হয়েছে। তো এই যে আমি মাংসগুলা ঢেলে দিলাম আর ভালোভাবে কষিয়ে নিব। আর খাসির মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে না নিলে, মশলা ভালোভাবে না মিশলে কিন্তু এটা একটা গন্ধ আসে। তার আমি আগে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু খাসির মাংস এটা কিন্তু একটু গরম পানি দিয়ে হালকা পরিষ্কার করে নিয়েছি যাতে গন্ধটা না আসে। আর ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিব। আর নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছে, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। এখানে আমার ভাইয়াটাই যে ঘুমাই রয়েছে ঈদের নতুন জামা পরে, উঠে আবার ঘুমাইলো না। রাশেদরার ফোন দেও নাই না? কি অবস্থা আলা? দেখি জিজ্ঞেস করে দেখি কি অবস্থা, কি করলো। আর এখন আমি রান্না করতেছি এখানে মুরগির মাংস। তো আজকে এই রান্না, আজকে রান্না বান্না। তো এখানে আছে খাসির মাংস, এখানে রান্না করা আছে মুরগির মাংস। আজকে বেশি আইটেম করব না, কারণ আজকে অনেক কাজ আছে। তো এই জন্য পরে রান্না করব, তো পরে শেয়ার করব। তো এই যে এখন খাওয়া দাওয়া করে নামাজে যাবে। এই যে ফুল গাছটা রে এখন সুন্দর হয়েছে, তাই না? ছড়াই একবার ছড়াই একবার এই হয়ে আসছিল, এখন সুন্দর হয়েছে। এটা বান্ধারও ক্ষমতা হয় নাই তোর, তোর মাই বানবো তাই না? এখন একটা সাইজ হয়েছে বান্ধার। আল্লাহ রহমত, কারণ কালকেকার মতো যদি বৃষ্টি হইতো, এই যে মানুষ কেমনে গরু বানাইতো, কেমনে কি করতো, কি একটা বিপদ হয়ে যেত, তাই না? আল্লাহ সবকিছু, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে ভালো লেগেই করে, আল্লাহ যা করে ভালো লেগেই করে। এগুলো না দেশে নিজে ন্যাচারাল ভাবে মুখ ধুবি, ন্যাচারাল জিনিস ব্যবহার করে। ঘষা মাজা যতই করো আসলে তুমি কাল্লা। আল্লাহ, তাহলে বিকালে আর একটা পিনবি, তাই না? তো ওই যে ভুড়ি দেবো, তো তো তার জন্য আবার নদীর পাড়ে আসলাম, যে কীরকম পানি কতটুকু উঠছে, দোয়ার সিস্টেম আছে নাকি। তো ভিডিও আর বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটান। এটাই। তো বাড়িতে চলে আসলাম। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।